السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون يا أيها الذين آمنوا اتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله استقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع حياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত ইসলাম দরদি ব্রাদান মিল্লাত সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা শুকরিয়া
মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার একান্ত রহমত ও দয়ায় আমরা একত্রিত হয়েছি, এই জন্য আমরা সংক্ষিপ্ত করে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির শ্রেষ্ঠ মানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমরা যে পদ্ধতিতে ইবাদত করব, সেই পদ্ধতি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত আল্লাহ রাসূলকে দিয়েছেন, সেই ইবাদত আমরা করব। এই কথা কিন্তু আমরা সকলেই জানি। পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষ একই কথা বলবে যারা মুসলমান, যে রসুল ছাড়া কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না, আল্লাহ রসুলকে যা দিয়েছেন তাই করব। যখনই আমরা ইবাদত করি, তখন কিন্তু আমরা দলকে, মাযহাবকে, ফিরকাকে, জামাতকে, বিভিন্ন যে যার গোত্র আল্লাহর সাথে রসুলের সাথে জড়িয়ে নিয়ে আমরা সেভাবে কাজ চালাই। কেননা আল্লাহকে আমরা ভয় খাই, এটা মুখে বলি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি, এটাও মুখে। যখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার কথা যখন এসে যাবে, তখনই যত মিল, যত সম্পর্ক দূরত্ব হয়ে যাবে, মানুষ ভাগাভাগি হয়ে যায়। তার কারণ কি? তাহলে এখন যেটা বোঝা যাচ্ছে, দল যখন যে যার আমরা মানুষের মধ্যে যেটা করি, সেই দলের মধ্যে যখন থাকি, তখন ওই গোত্র যে যার দল এক অপরকে সাপোর্ট করে। কিন্তু যখন সত্য আসবে তখন, আর যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখনই আমরা পেশ করব বা মানার চেষ্টা চালাবো, আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, তখনই অশান্তি দিবে, ভাগাভাগি শুরু হয়ে যায়। যেহেতু আমরা জানতে হবে আমাদেরকে আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, তাহলে আমরা তো ভাগাভাগি করি কেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফামান ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সূরা বাকারার মধ্যে 25 নম্বর আয়াতের মধ্যে বললেন যে ইবাদত যতই দেখতে ভালো হোক, যত সৌন্দর্য হোক না কেন, যতই দীর্ঘ মানুষ তপস্যা করুক না কেন, যদি আমার দেওয়া যদি না হয়, আমার দেওয়া যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না হয়, তাহলে ওই ইবাদত তাই যথেষ্ট হবে জাহান্নামে যাওয়ার জন্য, ওইটাই ফাইনাল করে দেওয়া হবে। এটা আমরা সবাই জানি। জানার পর, বুঝার পরও আমাদের করার কারণটা কি, মানার কারণটা কি? যখনই আমরা ইবাদতে লিপ্ত হয়, তখনই আমরা মানুষের পদ্ধতিতে সমাজকে ফলো করি। যে সমাজকে ফলো করার জন্য আবু জেহেল শেষ হয়ে গেল, জাহান্নাম ফাইনাল করলেন। যেহেতু আমরা সমাজকে গুরুত্ব বেশি দিই, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন আসে, আমরা চোখের পানি ফেলে ওইখানেই শেষ করে দিই, পানিতে ভাসতে দেওয়া হয়। তারপরে রসুলের কথা আর খেয়াল পড়ে না। যেখানেই দেখা যাবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যখনই করা হবে, সেখানেই সন্নাটা একটা মেহসুস আসবে, যেন মনে হবে মানুষগুলো মারা গেছে, মাতম ছেয়ে গেছে, যেন আকেলা আকেলা মেহসুস, যে মহব্বত অন্তরে সব ভেঙে চুরমার হয়ে গেছে। কেন? যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আসার কারণ। যেহেতু সত্য যখনই প্রবেশ করবে, বাতিল তখন টকরার হয়। বাতিলকে সবসময় ভয় খেতে হবে। আর সত্য যখন প্রবেশ করবে, সমস্ত বাতিলকে একত্রিত হতে হবে, নাহলে ওই সত্যকে দমন করতে পারবে না, চেষ্টা চালাবে একত্রিত হয়ে। যেহেতু আল্লাহ বলছেন, আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন,
সূরা মুজাদালা 22 নম্বরে বলছেন আল্লাহর দল আল্লাহই দায়িত্ব নেবেন, যেহেতু এটা মানুষের কোনো দেওয়া নয়, আল্লাহ রসুলের দেওয়া। তো আমরা দেখি আকসার যখনই রসুলের প্রথম কথা যখনই গ্রামের মধ্যে ভাগাভাগি হয়, প্রথমেই কেউ যদি রফলদাইন করে ফেলেছে আর জোরে আমিন যদি বলে ফেলে, বাস তখন থেকে শুরু হয়ে গেল। যত রকম মানুষ না জেনে আমরা অপবাদ দিই, সেই অপবাদ দেওয়ার কারণে হাদিসকে তাচ্ছিল্য করে দিই, উড়িয়ে দেওয়া হয়। হাদিসের বিরুদ্ধে আমরা কথা বলি, এই হাদিসটাকে বিরুদ্ধে অপমান করার জন্য ফের 50,000 টাকা একটা আলেমকে দিয়ে ফের নিযুক্ত করা হয়। কেন? ওইটা আমরা অপকেচ্ছা গালাগালি করলে শোভা দেবে না, ওই জন্য বড় বড় আলেমদেরকে ধরে এনে ওই স্টেজে বসিয়ে ওই হাদিসের বিরুদ্ধে 2-4টে কথা গালাগালি দেওয়ার জন্য 50,000 টাকা করে নিয়ে আসা হয়। তার কারণ এখানে কিছু লোক রফলদান করেছে, কিছু লোক জোরে আমিন বলেছে, কিছু লোক মিলাদ করেনে, কিছু লোক মোনাজাত করেনে, কিছু লোক নবী দিবস পালন করেনে, এই বিভিন্ন শবে বরাত পালন করে না। এর কারণে একে গালাগালি দেওয়ার জন্য, এটা না করার কারণে। কিন্তু সমাজে কোনোদিন এটা হয়নি, সুদখোর মদখোরকে কোনোদিন এর বিরুদ্ধে সংগ্রাম হয়নি। আজকে আমরা অন্যান্য জাতির বিরুদ্ধে যখনই কোনো ইসলামের বিরুদ্ধে কেউ বলে আমরা রোডে নেমে আন্দোলন করি দুনিয়াবি ব্যাপারে, আর রসুলের ব্যাপারে যখন কোনো কেউ কিছু বলে আমরা আন্দোলন করি। তাহলে আজকে আমরাও তো রসুলের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে অপমান করছি, তাহলে এই আন্দোলন আমাদের গেল কোথায়? তখন কোনো আলেম এই কথা বললো না, না রসুলের বিরুদ্ধে অপমান করেছে, রসুলের হাদিসকে অপমান করেছে, চলো আজকের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে আজকে সংগ্রাম করব। এ কথা কোনোদিন আসে না। কারণ হাদিসকে গালাগালি আমরা করছি, আর অন্য জাতি যখনই কিছু বলে তখন আমরা কি করি? তার বিরুদ্ধে রোডে আন্দোলন করি। রোডে আন্দোলন করাটাকে আমরা কি ভাবি? ওইটা কি ভাবি? জিহাদ ভাবি। কেন? তো নেকি আছে। কেন? ওটা তো ফকটিয়ায়, ওইটা তো গুটকা খেয়ে নেশা করে বিড়ি খেয়ে আন্দোলন করব বিনা নামাজে, সারাদিন আন্দোলন করব, কলকাতা জাম করে দিই, এটা তো খরচা লাগে না। তো এই জন্যই তো আমাদের আন্দোলন হয়। আর যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কথা হয়, আমরা ইমাম যখন বলে আমাদের স্টেজে বসে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রসুলের হাদিসকে যখন কেউ অপমান করে, সে জাল হাদিসকে দাঁড় করার জন্য রসুলের হাদিসকে কেটে দিচ্ছে, তখন আমাদের কোনো কেটে দেওয়ার পর তখন আমাদের কোনোদিন সাড়া জাগে না, না এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। যত করবে তখন তার সামনে বছরে তার ফাইনাল হয়ে যায়, আবার তাকে পরের সপ্তাহের জন্য ফাইনাল করা হয়। কারণ এ তো রসুলের বিরুদ্ধে বলেছে, এই জন্যই তো তার এত সম্মান, এত মান। তো আমি মাঝে মাঝে ভাবি, চিন্তা করি যে আমরাও যে আন্দোলন করছি, কেন করছি? কার বিরুদ্ধে করছি? আমরা অমুসলিমের বিরুদ্ধে আন্দোলন করি ইসলামের আওয়াজ উঠানোর জন্য। কোনোদিন আমাদের এই প্রশ্ন কেন আসে না? এই সজাগ কেন দিমাগের মধ্যে? সব থেকে বড় আদালত হচ্ছে দিমাগ, সুপ্রিম কোর্ট একে বলা হয়। আর এই আদালত যদি বন্ধক হয়ে থাকে, তাহলে মানুষ কোনোদিন ভালো মন্দ বিচার করার ক্ষমতা পাবে না, কোনোদিন পাবে না। কেন? ফুল লোড হয়ে আছে, গিরবি হয়ে গেছে, বন্ধক হয়ে গেছে। তাহলে এই বন্ধককে ছাড়াতে গেলে, এবারে এই বন্ধক ছাড়িয়ে এই কোর্ট সব থেকে বড় আদালত যদি ঠিকভাবে যদি সিদ্ধান্ত করে, আল্লাহর কাছে যদি দোয়া চায়, নিশ্চয়ই সে সত্য মিথ্যা সে বুঝতে পারবে। এ ক্ষমতা আল্লাহ দেবেন। তবে সবসময় চেষ্টা চালাতে হবে, আমি হেদায়েতের জন্য, সঠিকটা পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, তবে আল্লাহ দেবে। আর আল্লাহ পছন্দ হলে তবেই গ্রহণ করবে, তার আগে নয়। তাহলে আমরা সমাজে কোনোদিন দেখা যায় না আমরা এরকম যে কোনো মসজিদের ইমাম, কোনো বড় বড় আলেম যারা ফতোয়া দিচ্ছে, যারা গ্রামকে ভাগাভাগি করে দিচ্ছে। আমরা দুনিয়াবি ব্যাপারে সব সচেতন। জমি কিনতে গেলে কিভাবে দলিল লাগে, আরএস লাগে, মিউটেশন লাগে, সমস্ত পেপারের ব্যাপারে আমাদের সজাগ থাকে। আমি সই করা জানি আর না জানি, লেখাপড়া জানি আর না জানি, এতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই সম্পত্তি, এই তিজারত, এই আমানত খেয়ানত না হয়ে যায়, এর জন্য আমি বড় বড় মোহরি, বড় বড় উকিল সব্বার কাছে গিয়ে আমি বুঝে নিতে চাই যে আমার আমানতকে কেউ না খেয়ানত না করে ফেলে। তখন আমরা সজাগ। তখন যে আমি এই কথা বলি না
যে আমি লেখাপড়া কি জানি না বলে সব জায়গা ভুল কিনে ফেলছি। এটা হয়েছে কোনোদিন সমাজে? এটা কিন্তু হয়নি। তাহলে আল্লাহ এখানে কিয়ামতে কোশ্চেন করবে। তা দুনিয়াবি ব্যাপারে এত খেয়াল, আর যখনই দিনের ব্যাপার আসবে বলো আমি তো আলেম নাই, উনি যা বলছেন ওইটা কি ভুল বলছেন? ব্যাস, তার দলিল কোথায়? তখন আমরা দলিল দেখলাম না। যেমন মদ যখন মানুষ খায় তখন পানি মিশিয়ে খায়, পানি দিয়ে বিক্রি হয়, তখন কেউ অবজেকশন দেয় না। বড় লোক থেকে নিয়ে ছোট নিচু স্তর পর্যন্ত যে মদের মধ্যে পানি আছে, পানি মিশিয়ে খাচ্ছে, তখন কোনোদিন আমাদের এক আন্দোলন হয় না বা কোশ্চেন করা হয়নি। দুধের বেলায় করা হয়। কেন? যেটা খারাপ হবে সেখানে আন্দোলন হয় না, ভালোতেই রিসার্চ হয়। যেমন আজকে রসুলের হাদিস যখনই বলছে না ইনকোয়ারি করতে হবে, বলছে যতই কোরআনে লেখা থাক মনে হচ্ছে কোরআনটা মনে হচ্ছে ভুল আছে, এরা মনে হচ্ছে ছাপিয়ে ফেলেছে, তারপরও বিশ্বাস করছে না। তার মানে কি? মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা আরাফ 178 নম্বরে বলছেন যে আমি যাকে পছন্দ করি তাকেই হেদায়েত দিই, যাদেরকে পছন্দ করি না তাদেরকে হেদায়েত দেয় না, তাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে আল্লাহ রেখে দেয়। এটা আল্লাহর ইচ্ছা, কাকে দেবে না দেবে এটা আল্লাহই ভালো জানে। সমস্ত মানুষ যে নামাজ পড়লেই যে আল্লাহ গ্রহণ করবে এটা কথা নয়। আমি যদি কোনো গিফট কাউকে করি, একটা পেন যদি করে থাকি, হয়তো সে নিতেও পারে নাও পারে, নিলে পারে মূল্য হবে, না নিলে মূল্য হবে না। আর যদি গ্রহণ যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার মূল্য হয়। তাহলে আমরা নামাজ পড়ছি, সবাই পড়ে, কিন্তু আল্লাহ গ্রহণ করছে কিনা এটা আমরা কোনোদিন চিন্তা করি না। এই নামাজ পড়ার পর আমাদের পরিবর্তন কি আসছে আমরা এইটা দিয়ে ভাবি না। নামাজ যদি আমাদেরকে পরিবর্তন না করতে পারে তার মানে নামাজ আমাদের আল্লাহর কাছে গ্রহণ হয়নি বা আল্লাহ নেননি, এইটাই তার দলিল, এইটাই তার প্রমাণ। এটাই আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে আমরা যখন এই ইমামরা যখন এইটার বিরুদ্ধে ফতোয়া দেয়, যখন আমাদের সমাজের মধ্যে যখন বিয়ে বাড়ি হয় তখন আলেমরাও থাকেন, বড় বড় আলেমরা, বড় বড় গ্রামের যারা মাথা হয় তারাও থাকে, বা ইয়ং যুবক সবাই থাকে। তখন কি হারে আমাদের মা বোনেরা বেপর্দাতে চলে যায়, তখন কই এর বিরুদ্ধে তখন ফতোয়া লাগানো হয়নি। কেন? এটা মানে আমাদের এতে হাদিসে আছে নাকি? তাহলে একটা বেপর্দার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এত কড়া বার্তা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের স্ত্রীকেও কড়া বার্তা দিয়েছেন, তাহলে এর বিষয়ে যে মহিলারা আমি নামাজ পড়ছি সঠিক যদি আমি বুঝতে পারি, তাহলে আমি আমার পরিবারকে ঠিক করতে পারলাম না। হয়তো আমি ফ্রেশ হয়ে আসছি পাঞ্জাবি জুব্বা লাগিয়ে, কিন্তু আমার পরিবার, আমার মেয়ে, আমার সন্তান কি করছে আমরা তখন ওখানে গুরুত্ব দিতে পারি না। তার মানে এটাও বুঝতে হবে তাহলে আমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। যে আমি যদি নামাজ যদি সত্যিকারে যদি আল্লাহ প্রেমিক হতাম, আল্লাহর দিকে যদি গ্রহণ করে নিত, তা সর্বপ্রথম আমি আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে আগে ধরবো, যে এটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে, এটা রসুলের বিরুদ্ধে চলে যাচ্ছে। কই আমাদের এইখানে কেন সজাগ কেন নেই? তার কারণ কি? তাহলে আমরা কোনোদিন এটা বুঝলাম না। আমরা গেলাম, ঠুকে দিলাম, চলে গেলাম, কি বললাম, কেন করলাম, কি কারণ জানি না। আমরা বেশিরভাগ এখন আমরা ভাবি যে সমাজ আমাদেরকে কি বলবে নামাজ না পড়লে। এখন দাড়ি রাখা হয় যে সমাজে সবাই দাড়ি রাখছে, আমও রাখছি, এই জন্যই আমরা রাখি। তা কেন করছি, কি কারণে করছি, আল্লাহ কি এটা আমাদের কেমনভাবে নির্দেশ দিয়েছেন, এটা করলে আমাদের লাভ কি, এই নামাজ যদি করি আমি কিরকম পরিবর্তন হওয়া দরকার, তা সেইগুলো আমাদের কোনো গুরুত্ব নেই। আমরা নামাজ পড়ার পর আমাদের নিজেদের কোনোদিন পরিবারকে আমরা গার্ড করতে পারলাম না। এখন যেমন আগেকার মানুষ যখন খারাপ জায়গায় যায় আমরা তাদেরকে খারাপ নজরে দেখি, আমরা যখন কোনো বারে যাই তখনও আমরা এটাকে খারাপ নজরে দেখি। আমরা যখন কই দিন ধার্যে যাই তখন আমরা কোনদিন দেখেছি এটা কি, এটাও একটা বার? কেন একটা মেয়ে ছেলে যখন তার যৌবনকে যখন সাজায়, তার চাহাত থাকে কি আমাকে পছন্দ যাতে করে নেয়, তা আমরা সেখানে যে যাচ্ছি কে, আমার বন্ধু যাচ্ছে, আমার পাড়ার লোক যাচ্ছে, আমার বোনাই যাচ্ছে, সে দেখছে, যদি তার পছন্দ হয়ে যায় তাহলে কি হবে? এটা কি আমার রসুলের আদেশ? তাহলে আমি যে নামাজি, তাহলে আমার এটা পরিচয় হলো না। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে নামাজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ গ্রহণ করেনি।
যার জন্য এখানে বলছেন আন আবি হুরাইরাতা ক্বালা লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুলি। সুনানে আবি দাউদ 4098 হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে মহিলারা পুরুষের পোশাক ধারণ করে, পুরুষের পোশাক ধারণ করবে, পছন্দ করবে বা ইউজ করবে, তাদের উপর আল্লাহর অভিশাপ নাযিল হয়। আর যে ছেলেরা নারীর পুরুষকে ধারণ করে, তারও উপর আল্লাহর অভিশাপ। তাই নারী আর পুরুষের মধ্যে একটি পোশাকের ব্যাপারে আল্লাহ অপরিহার্য অংশ একটা করেছেন, যে মেয়েরা গাঁটের নিচে আর ছেলেদের গাঁটের উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মহিলা যদি গাঁটের উঁচুতে যদি কাপড় উঠে যায়, তাহলে সে কোনো মার্গকে নতুন একটা পদ্ধতি দিয়ে তাকে দাওয়াত দিল। এটা নতুন একটা পদ্ধতি, মানে আকৃষ্ট করার, তাকে আকর্ষণ করার একটা পদ্ধতি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মহিলা কোনোদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি তার কাছে যাবে না। তাহলে এটা যখন আমরা জানছি, আমি নামাজি, তা আমার পরিবর্তন কখন আসবে? যখন আমাকে আল্লাহ গ্রহণ করবে, নামাজের দায়িত্ব হয়ে যায়, সে সব দিক পরিবর্তন হবে। তাহলে আমরা কোনোদিন এটা রুকওয়াট করতে পারলাম না। যে বিয়ে বাড়িতে আমরা এত ইমেজ নিয়ে যাই, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাঁঠের ব্যাপারে বললেন, ফের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিনফানে লাম আর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে, যে সিনফানে লাম আরাহুমা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মালিয়াতু রুসুহুন্না কাসনিমাতিল বুক্তিল মাইলাতি লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহা লা ইয়াজিদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। সহিহ মুসলিম 2128 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে মহিলারা মাথার মধ্যে যাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো নারীর কথা বলেছেন, যারা জান্নাতের সুগন্ধি পাবে না। আল্লাহ রসুল বলছেন, আমি এখনো পর্যন্ত তাদেরকে দেখিনি। যে নারীর কথা, একটা নারীর কথা এসেছে এখানে, যে নারীরা মাথার চুল খোলা থাকবে, তাদের গায়ে কাপড় থাকবে না, তাদের আওয়াজ বাইরে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলছেন যে এরা কোনোদিন জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধি এরা পাবে না। তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে, আমি আমার কথা বলছি, আমার মা বোন যখন এই পর্দার ব্যাপারে, কাপড় পরার ব্যাপারে যদি এত কড়া বার্তা দিয়ে থাকে, তাহলে নামাজ পড়লে লাভ কি? আর আমার মা বোনে যে নামাজ পড়ে, তাহলে সে নামাজটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে ব্যভিচার করার কথা শুধু নয়, খারাপ লাইনে যাওয়ার কথা শুধু বলেন, পর্দার ব্যাপারে বলছেন, যদি এইরকম যদি অবস্থা থাকে, তাহলে সে জান্নাত তো যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে এখানে আমাদেরকে বোঝা দরকার, তাহলে আমরা বিয়ে বাড়িতে আমরা করি কি? তখন কোনো আলেম একটা ফতোয়া জারি করেনি, কোনোদিন আলেম এ কথা বললে না যে আমি এই মজলিসে ভাত খাবো না, এ খাওয়া যাবে না, এখানে হারাম। কেন? যেহেতু এখানে ব্যভিচারিণী খাতাই হয়ে গেছে না, তখন উনি আরো জমকে খান ওখানে। কেন? বলছে এখানে সব চলবে। তাহলে এই তখন কোনো মশলা এলো না, তখন কোনো হাদিসের কথা এলো না, তার কারণটা কি? আর যখনই আল্লাহ রসুলের কথা, যখনই কেউ হাদিসকে যখন মানবে, ইত্তেবা করবে, তখনই সমস্যা হয়ে যায়। এই জন্য ফের এখানে বলছেন, আন আবি মুসা আল আশআরী قال قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه استترت فمرت على قوم لاجد من ريح فهي جانيه। সুনানে নাসাই 5126 আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মহিলা যদি লোকের মধ্যে সুগন্ধি লাগিয়ে যদি গমন করে, মানে চলে যায়, রাস্তা দিয়ে যদি যায়, সে যদি মেহসুস করে যে এই সুগন্ধিটা আমার অপরজন যেন মেহসুস করে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলা ব্যভিচারিণী খাতায় যাবে। তাহলে এই যে পর্দা, আমি নামাজ পড়বো, তার প্রথম তো আমি আমার পরিবারকে প্রথমে জাহান্নামের আগুন, এখন দেখা যাচ্ছে আমরা অন্যান্য জায়গাকে ফলো করি, কিন্তু জাহান্নাম কিন্তু দুনিয়াতে হয়ে আছে আমাদের বিয়ে বাড়ি। যেগুলো আমাদের বিয়ে বাড়ি আছে, যদি এইগুলোকে যদি গড় করে দেখা যায়, একটু যদি ধ্যানসে দেখা হয় যে এত খারাপ স্তরে যাচ্ছে, তখন আমাদের হুঁশ থাকে না, বা তখন আমাদের হাদিসের কথা মনে পড়ে না, তখন আমার আল্লাহর কথা মনে পড়ে না, তখন আমার রসুলের কথা মনে পড়ে না। আর বেশিরভাগ এখন যে স্ত্রীরা, মা বোনেরা আছে, মানে মেয়েরা, বেশিরভাগ দেখা যায় স্বামী যেখানেই থাক, এই বিয়ে বাড়িতে জিনিস আমার পড়া লাগবে, এই যে একটা নেশা। তাহলে এই আগে তো আলেম ছিল, এর আগে তো বহু আলেমরা ছিল, ওলিরা ছিল, কই তখন এইগুলো কেলে কেন রুটপাট করে যাননি? তাহলে এইগুলো তো আগে থেকেই তো হয়ে আছে। বিয়ে বাড়ি মানে জিনিস সেখানেই কম্পিটিশন করে দেখানো হয়। কে? স্বামীকে দেখাবে না, বিয়ে বাড়িকে দেখাবে, তার উদ্দেশ্য, তার ফিলিংস এটাই। তাহলে এটা কোন খাদে যাবে? তাহলে এইটাই হাদিস যদি অনুযায়ী, তাহলে আমাদেরকে এটা বিচার করা দরকার। তাহলে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, প্রথম যে আমি নামাজ পড়বো, তার নামাজ আমার প্রথম গার্ড করবে। আমি কার কাছে জুলুম করেছি, আমি কার সাথে আমার পজিশন ভালো ছিল, পাওয়ার ছিল, আমি হস্তক্ষেপ করেছি, সে তার রিটার্ন লটিয়ে দিবে, সব কিছু সে চেঞ্জ করবে, এইটাই হচ্ছে তার। তা বলে এই নয় যে কোনো বেদাতকে আপোষ করবে, শিরকে আপোষ করবে, এটা নয়। ওই আমি শিরকে মানি না বলে, বেদাতকে মানি না বলে আমার নাম অপবাদ দেবে, তখন বলবেন যে আপনারা বলবেন যে খুতবার এতে এত কথা বলে গেল, উনিও তো এখানে এই করে। এরা দেখুন আগে যে বিষয়টা কি, যে আমি বেদাতকে আপোষ না করার জন্য আমাকে এই ব্যাপারে জড়ানো হচ্ছে কিনা, আগে সেটা দেখেন। বেদাতকে আপোষ করা যাবে না কোনোদিনই, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হবে। তাহলে আমরা যদি রসুলকে যদি ভালোবেসে থাকি, ফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কালা হাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুন্না কাওলাম মা'রুফা। সূরা আযাবের মধ্যে 32 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবীদের স্ত্রী, তোমরা কোনো আম নারী নও, তোমরা কোনো আম নারী নও। তোমরা যদি আল্লাহকে যদি ভয় করো, আল্লাহকে যদি ভয় করো, তাহলে তোমরা যখন পরপুরুষের সাথে যখন কথা বলবে, তোমাদের কণ্ঠকে মিষ্টি সুর করো না। অনেকে দেখা যায় কথা বলার সময় কথার ভয়েসকে চেঞ্জ করে দেওয়া হয়, একজনের সাথে কথা বলে মধুর মতো মিষ্টি কণ্ঠ নিয়ে আসা হয়। কোনো দোকান থেকে ফোন এলে, বা কোনো মার্কেট থেকে কারোর কল এলে পারে, কোনো অফিস থেকে কল এলে পারে, তখন আমরা যে দেখা হয় যে আমরা গলার আওয়াজকে, কণ্ঠকে সুর দিয়ে অ্যাক্সেন্ট দিয়ে কথা বলে, ওই সুর কিন্তু স্বামীর সাথে থাকে না, কিন্তু থাকে অপরজনের সাথে থাকে। তাহলে ওই সুর যদি নিজের সাথে যদি থাকতো, তাহলে আজকে স্বামী স্ত্রীর এত অমিল হতো না, মন টানাটানি হতো না। তা যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রসুলের স্ত্রীদেরকে যদি সাবধান অবলম্বন যদি করে, তাহলে আমাদের জন্য কি হতে পারে, তাহলে এদেরকে আমাদেরকে বোঝা তাহলে খুব সহজ। এটা আর বলতে হবে না ব্যাখ্যা দিয়ে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমরা পুরুষের সাথে কথা বলতে মানা করে না, তাহলে মিষ্টির কণ্ঠস্বর, যদি তার মধ্যে রোগ ব্যাধি থাকে, তাহলে সে তো আকর্ষণ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা স্বাভাবিক, সেই আওয়াজটাই যেন তার থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের ব্যাপারেও বলছেন। তাহলে আমরা এখানে কি পজিশনে থাকি, কি পজিশনে চালাই, তাহলে আমরা এখানে আজ পর্যন্ত এইটা নিয়ে ভাবি না। আমরা মশলা নিয়ে হাদিসকে, যখনই রসুলের যখন কোনো কথা আসে, তখনই খালি বিরোধিতার জন্য, তখনই আন্দোলন হয়, গ্রামে কম্পিটিশন করে নামাজ পড়াপড়ি হয়, যে ওরাও করছে আমরাও করব। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহকে দেখে আমি যা কিছু করব আল্লাহর জন্য, আল্লাহ রসুল কি বলেছেন আমি সেই নির্দেশ মতো চলবো। এতদিন আমি জানতাম না, ঠিক আছে, আজকে যখন জেনে গেছি, তাহলে আমি রসুলের পদ্ধতি অবলম্বন করব। আর যখনই আল্লাহর নির্দেশ এসে যাবে, রসুলের নির্দেশ যখন এসে যাবে, আর এখানে কারুর কথা চলবে না। রসুলের যে নির্দেশ, রসুলের সম্মানটা কি, যেমন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনি কি আল্লাহকে ভয় করেন না? আপনি আমাকে তামাত্তু হজের কথা বলছেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা তুমি তোমার আম্মাকে জিজ্ঞাসা করো। তখন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
যে আমাকে তো তামাত্ম হজ করতে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে মানা করেছে, তাহলে আপনি অর্ডার দিচ্ছেন কে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, বললেন আল্লাহি মা আরাকুম মুনতাহিনা হাত্তা ইউআদ্দিবাকুমুল্লাহু আহাদ্দিসুকুম আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুহাদ্দিসুনা আন আবী বকর ওমর। সহিহুল জামে বাইনুল ইলমি অফাজিল পৃষ্ঠা নাম্বার 525 মধ্যে বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত বিরত থাকবে না, আল্লাহর শপথ আমি দেখতে পাচ্ছি, আল্লাহর শপথ আমি দেখতে পাচ্ছি, তোমরা ততক্ষণ পর্যন্ত বিরত থাকবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর আযাব না অবতীর্ণ হয়। কেন? আমি তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বয়ান করেছি, আর তোমরা কি আমাকে ওমর আর আবু বকরের কথা বলছো? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস দিগ্গজ সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে আমি আল্লাহ রাসূলের কাছ থেকে বয়ান করেছি, আর তুমি আমাকে শোনাচ্ছ ওমর আর আবু বকরের কাছ থেকে শোনাচ্ছ। কেন? ইসলাম এসেছে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর ইসলাম, আবু বকর ওমরের উপর ইসলাম আসেনি। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কত মর্যাদা, তাহলে এটা আমাদেরকে জানা দরকার যে রাসূলের ইত্তেবা ছাড়া আমাদের জাহান্নাম হয়ে যাবে। আমরা এটা জানছি, বুঝার পরও আমরা কেন মানতে পারছি না? আমাদের রক্ত কোন জায়গায় আছে দেখতে হবে। আমরা সমাজকে ফলো করি। যে আবু জেহেল জানতো, আবু জেহেলও জানতো যে মোহাম্মদ পয়গম্বর, সত্য কথা বলে। এ রসুল, এই যে রসুল, যে আল্লাহ রসুলের ব্যাপারে 100% ঠিক থাকার পর আবু তালেব কেন জাহান্নামে গেল? আবু তালেবও জানতো যে আমার ভাতিজা ইসলামের জন্য যা সহযোগিতা করেছে, আল্লাহ রসুলের পশমকে কেউ টাচ করতে পারত না যতদিন আবু তালেব ছিলেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বলছেন যে আমার চাচা আমার জন্য যা করেছে এরকম কেউ করতে পারবে না, তারপরও আমার চাচা জাহান্নাম যাবে। কারণ কি? উনি আল্লাহকে বিশ্বাস করতেন না? অবশ্যই আল্লাহকে বিশ্বাস করতেন। রসুলকে ভালোবাসতেন না? অবশ্যই রসুলকে ভালোবাসতেন। তারপরে কেন জাহান্নাম? তা আমরা কিভাবে ইয়া নবী সালাম আলাইকা লিয়াই হাজত আর লিয়াই মান্নত, এর নাম ইসলাম রসুলকে ভালোবাসা না, এইটার নাম নয়। আগে জানতাম না, আল্লাহ মাফ করে দেবেন। যখন আমরা এখন জানছি, বুঝতে পারছি যেটা আমার রসুলের আদর্শ নয় বা ইবাদত করেননি, এরকম পদ্ধতি নয়, সাহাবারা করেননি, তারপরেও আমরা ধরে আছি। কারণ কি? তাহলে আল্লাহ আমাদেরকে চাননি, এইটাই তার দলিল। যেহেতু আল্লাহর কথা, রসুলের কথা আসার পর আর কোন ব্যক্তির কথা এখানে আসতে পারে? তার মানে এখানে বোঝা যাচ্ছে আমরা মানতে পারছি না কেন? এই আল্লাহ বলছে ওমাইয়াসু আন যিকরির রহমান নুকঈদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াসুন্নাহুম মুহতাদিন। সূরা জুখরুফের মধ্যে 36-37 আয়াতের মধ্যে বলছেন, যারা আল্লাহর কথা থেকে যারা বিমুখ করে নাই, ঘুরে নাই, সমাজের কথা শুনতে ভালো লাগে, মাযহাবের কথা, ওলিদের কথা, পীরদের কথা, যেন আল্লাহর কথা থেকে যারা মুখ ফিরাতে থাকে, মুখ যখন ঘোরায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার ঘাড়ের উপর একটা শয়তানকে নিযুক্ত করে দিই, আর ওই শয়তান হয় তার সাথী। আর যখনই সে ভালো কাজ করবে অসুয়া দিবে, না এটা মন্দ কাজ, এটা ভালো নয়, এটা ভালো নয়। আর খারাপটা যখন করবে তখন তাকে উৎসাহিত করে জাহান্নামের পর্যন্ত তাকে পৌঁছে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা আমি নিযুক্ত করে দিই। কেন? আমি ওকে চাই না বলে। আমাদেরকে ভাবতে হবে এক অপরকে না ধরে যে এইটা কি আমার ঘাড়ের মধ্যে তো নাই, খালি এখানে সমাধান এসে যাবে। তাহলে এখানে কারোর বিরুদ্ধে বলে আর লাভ হবে না। তাহলে আমরা এইটা না ভেবে যে আমি কোন জায়গায়, আমি কার কথা শুনে ইবাদত করছি, এইটা আমাদেরকে জানা দরকার। দুনিয়াতে যদি আমি কারোর কথায় ফেঁসে যাই, তাহলে জানতে হবে তার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো,
তাকে ধরতে পারবো, আমি না ধরলে আমার রিলেশন গিয়ে ধরবে, এই অপশন আছে। যতই পাওয়ারফুল অপশন আছে। কিন্তু আমি যার কথা শুনে ইবাদত করছি, ওই ইবাদত যদি ওইখানে যদি জিরো হয়ে যায়, তাহলে আমি কার কাছে যাব? এই কথা কিন্তু আমরা একদিনও চিন্তা করি না, একদিনও ভাবি না, কোনোদিন আমরা এটাকে চিন্তা করলাম না। তার কারণ কি? আমি ফের ওই কথাতে আসছি, আল্লাহ চাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আমি ছিলাম সোনার লাইনের লোক, আমি কিছুই জানতাম না 3-4 বছর আগে। তার মানে এখানে বুঝতে হবে আল্লাহ আমাকে, আমি দুনিয়া নিয়ে মেতেছিলাম, তার মানে আল্লাহ আমাকে চাননি। আর এখন আমি মানে দুনিয়াবিতে না দেখে এখানে যখন বেশি দেখতে আরম্ভ করেছি যে আমি ভুল পথে ছিলাম, তাহলে সঠিকে নেই। তাহলে এখানে বুঝতে হবে যখন এইটা বিষয়, যখন দিনের ব্যাপারে যখন মানুষ কারো চিন্তা ঢুকে যাবে, তার মানে আল্লাহ তাকে হেদায়েতের পথে নিয়ে আসছে। আর দিনের ব্যাপারে যে শুনলো, বেড়ে চলে গেল, যেতে হয় মিষ্টি নিয়ে আসবো, চলে গেলাম, না গেলে সমাজ কি বলবে, কথার রক্ষাতে আমরা যাই। আমরা কিন্তু আমল করার জন্য যাই না, নিজেকে পরিবর্তন, অন্তরকে সাফ করার জন্য যাই না। আমাকে বলেছে খাস করে আমাকে যেতে হবে, আমরা এই কারণে যাই। তাহলে এইটার কারণে যখন যাই, তাহলে আল্লাহ এখানে চাননি। আর দিনের ব্যাপারে কেউ যখন জিজ্ঞাসাবাদ করবে, নিজেকে যখন স্টার্ট করবে যে না আমি ঠিক না ভুল, এই চিন্তা সবসময় যখন আসতে আরম্ভ করবে, তার মানে আল্লাহ তাকে হেদায়েতের পথে ডাক দিয়েছে। তাহলে এইটা তার দলিল। তাহলে আমরা যখন এখানে বুঝতে পারছি না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি। তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে ইবাদত যে করব। এবার আমরা আবার কথায় বলে থাকি যে এত লোক এত কথা বলছে, কার কথা শুনবো? ফের এখানেও একটা টেনশন, কার কথা শুনবো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসদিকুন। সূরা আনাম 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দেখো, তুমি বলো তো, আমি যদি তোমাদের শ্রবণ শক্তি যদি ছিনিয়ে নিই, দৃষ্টি শক্তি যদি ছিনিয়ে নিই, আর অন্তরে যদি মোহর যদি মেরে দিই, তাহলে কেউ আছে এটা ফিরে দেবে? এইটা কেউ আছে এরকম ফিরে দেবে? তুমি আরো লক্ষ্য করে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আরো লক্ষ্য করে দেখো আমি কুরআনের মধ্যে কিভাবে দলিল পেশ করে পাঠিয়ে দিয়েছি, এরপরেও কি মানুষ ফিরে আসছে? তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে ইসলামের দলিল আছে, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে। তারপরে আতে বলছেন, আমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম। সূরা আনামের 38 নম্বরে বলছেন, তাহলে আমার রাসূলদেরকে পাঠাবার উদ্দেশ্য সৎ লোকেদেরকে আদেশ করবে, অসৎ লোকেদেরকে কোরআন দিয়ে বার্তা দিবে, কোরআন থেকে তাদেরকে খারাপ লোকেদেরকে ভয় দেখাবে, আর সৎ লোকেদেরকে আদেশ করবে, লাঠি দিয়ে নয়, কোরআন দিয়ে। এরপরে যারা ঈমান আনবে, প্রত্যেকটি ইবাদতে যদি রিসার্চ করে নেয়, সংশোধন করে নেয়, তাহলে সে পরকাল মিশে গেল। তাহলে এখানে আল্লাহ আবার কথা বলছেন, প্রত্যেকটি ইবাদতে এনআরসি লাগু করতে হবে বা সংশোধন করতে হবে, রিসার্চ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। কোরআন যখন বলছেন, তাহলে আমাদের জায়গা, আমাদের কাগজ দেখি, যদি একটু গন্ডগোল হয় ঘুম হবে, আমরা বিয়ালারতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিই। তাহলে আজকে যখন আমরা শুনছি যে আমাদের ইবাদতের মধ্যে খুঁত আছে, নিশ্চিন্ত ঘুমাচ্ছে, কারণ কি? বলছে আল্লাহকে তো চোখে দেখে না, ওই জন্য তো ঝামেলা। আমি তো ইমামকে চোখে দেখছি, ওই জন্য ওর কথাটা শুনি। আমাদের ইমান এরকম কন্ডিশন, আমরা আল্লাহকে চোখে দেখে না, রসুলকে চোখে দেখে না, এখন ইমাম সাহেব যা বলছে ওইটাই শুনতে হবে। মানে এত খেয়ে ফেলেছি, আর নেই কিছু। দুনিয়াবি ব্যাপারের মধ্যে সচেতন, আর দুনিয়া যখন পরকালের মামলা যখন এসে যায়, তখন আমরা ব্যালেন্স হারিয়ে ফেলি। কেন? আল্লাহ চাননি, তখন আমরা ইমামের উপর সুবিধি। তাহলে ইমাম তো যাবে, তার সাথে
আমিও যাব, সেটা আমরা ভাবলাম না। আমি তাকে পাবো? তাহলে আল্লাহ যেখানে বলছেন যে এনআরসি, তাহলে যখন সরকার যখন এনআরসি লাগু করলো, আমাদের ঘুম হয়েছিল? যার ঘরে জীবনে যায়নি তার ঘরে যেতে হয়েছে দলিল ঠিক করার জন্য। কত আমাদের সচেতন, কত আমাদের ভয়, ক্যাম্পে থাকবো কি করে, এরা আমি 5 বছর বাঁচবো কি না কিন্তু গ্যারান্টি নেই, কিন্তু চিন্তা হচ্ছে এই এনআরসি হয়ে গেলে কোথায় থাকবো। তখন ছেলেকে নসিহত করাচ্ছে, যা বাবা তাড়াতাড়ি করে গিয়ে ওর কাছে যা, ওর কাছে গিয়ে দলিলটা দেখ একবার ভালো করে। কেন আমরা এই বয়সে ক্যাম্পে যাবো? এটা দেশ সরকারের নয়, দেশ আল্লাহর, জমিন আল্লাহর। আল্লাহ যদি চান তো আমার মাটি এইখানে হবে, পৃথিবীর কোনো দলিল কাজে লাগবে না। আর আমার যদি এইখানে যদি না হয়, পৃথিবীর ডকুমেন্টস দিলে আমার এইখানে মাটি হবে না, তাহলে আমাকে চলেই যেতে হবে। তাহলে এইটা আল্লাহ এনআরসি লাগু করতে হবে, এটা ওটা সত্য। তা দুনিয়াটার ব্যাপার যদি এত হয়, তাহলে পরকালের ব্যাপার এলো না কেন? তাহলে আল্লাহ যখন বললেন এনআরসি হবে, তবে এনআরসি সরকারের হতেও পারে, নাও পারে। যদি এত চিন্তা হয়, তাহলে দুনিয়াবির ব্যাপারে, আখিরাতের ব্যাপারে তাহলে এনআরসি আমরা করলাম না কেন? এর ব্যাপারে আমাদের সচেতন নেই। তাহলে আমাদেরকে এটা চিন্তা করা দরকার, খুব ভাবা দরকার। যদি না আমরা এগুলোকে যদি না ভাবি, এইভাবে যদি ইবাদত করি, বা এক অপরকে যদি না আমরা বলি, আমি যদি আল্লাহর কথা জানি, রসুলের কথা জানি, তাহলে আমাকে এটা বলতে বাধ্যতামূলক, যেহেতু আল্লাহ রসুলকেও ছাড়েননি। ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তাহলে আল্লাহ কেন বলছে, হে রসুল, তোমার প্রতি যা কিছু পাচ্ছি, যে তুমি দুনিয়াকে যদি না বলো, তোমাকেও ছাড়া হবে না। তাহলে আমাদের ব্যাপার কি হবে? রসুল তো কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না, তার মানে এটা আমাকেই বোঝাচ্ছে, এটা বুঝতে হবে। তাহলে এইগুলো আমরা জানার পর, বুঝার পর আমরা করতে পারছি না কেন? তার কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ চাননি, আমরা মজবুরিতে আসি, আমরা মজবুরিতে শুনি। তাহলে দিনের মধ্যে যখন লগন না আসবে, পানি একটা পাঁকের ওপরে থাকে, একটা কচু পাতার ওপরে থাকে, আর আমাদের ঠিক কচু পাতার ওপরে, পাঁকে হলে ধরে রাখবে, আর কচু পাতার উপরে মানে ঠলঠল করে কখন কোন দিকে চলে যাবে আমরা নিজেরাই জানি না। তাহলে আমাদেরকে প্রথম জানতে হবে, ইবাদত যখন করব, আমরা কার পদ্ধতিকে মানব, কার কথাকে মানব। কোনো ইমাম, হ্যাঁ অবশ্যই ইমামের কথাই তো শুনবো, সেই ইমাম ঠিক বলছেন কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। যেহেতু আমি সরাসরি আল্লাহর কাছে, আল্লাহর কথা, রসুলের কথা শুনছি বা বুঝছি, তারপর আমি ইমামের কাছে কথা শুনে চলছি, তাহলে ওইটা তো চলবে না। আজকে আমি যেটা বললাম, এটা কোরআনে থাকলে আমি মানবো, হাদিসে থাকলে মানবো, না থাকলে আমি এটাকে ফেলে দেবো। তা যে ব্যক্তি বলছে তাকেও ধরা দরকার, যে আপনি এত ভুল বললেন কেন, এটা তো কোরআনে নেই। হয়তো বলতে বলতে একটা ভুল হয়ে যেতে পারে, আমি সারেন্ডার করব। তাহলে ওইখানে কিছু যদি বলি না এটাই মানতে হবে, তো আমার পূর্বপুরুষ কি ঠিক করেছে কিনা, তাহলে এত ইমান চলে যাবে, এত ইমান চলে যাবে। আমরা পূর্বপুরুষকে দেখে ইসলামে দলিল দিই, যে পূর্বপুরুষ আবু জেহেল দেখে দলিল দিয়েছে। ইসলাম আমাকে দেখে দলিল নয়, কোনো ব্যক্তিকে দলিল নয়, দলিল পৃথিবীর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দলিল। আর এছাড়া পৃথিবীর আর কোনো ব্যক্তি নেই তাকে দলিল কেউ দেবে। আমি কালকে ভুল করে ফেলতে পারি, তাহলে এইটাকে দেখে মানুষ অনেকে তকমা দিয়ে সেও ভুল করে, তাহলে সে কি দলিল কি? তাহলে ওই ব্যক্তিকে দেখে মানলো। তো দলিল হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে বলছে রসুলকে তো মানে না, তো রসুলকে কে মানে? যদি একবার যদি দলিল দেখা হয়, যদি আমাদের বললাম না মিথ্যাতে কোনোদিন ভেরিফিকেশন হয় না, সত্যতে ভেরিফিকেশন হয়। তা যাই হোক, তাহলে সত্যতে যখন এখানে আছে, তো মিথ্যাতে তো লেখা নেই, এই জন্য তাদের মাথায় ঢুকে নেয়, বলছে এগুলো করছি, কিন্তু মানা করা তো নেই, তাহলে আমি কেন করলে অসুবিধে কি? এটা করলে অসুবিধে এটাই, রসুল করেননি এই জন্যই অসুবিধে। ইবাদত হিসাবে যখনই মানুষ কোনো সবের উদ্দেশ্যে করবে, নেকির উদ্দেশ্যে যখনই করবে, যদি আমার রসুল যদি না করে, ওইটাই জাহান্নামের পথ। আর জুয়া খেলতে হবে না, মদ খেতে হবে না, আর জিনা করতে হবে না। ইবাদতের ক্ষেত্রে স্বভাবের উদ্দেশ্যে যখনই কোনো মানুষ কিছু ইবাদত করবে নেকির উদ্দেশ্যে, যদি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না করে থাকে, ওইটাই জাহান্নামের পথ। তাহলে জুয়া খেলতে হবে না, জিনাও করতে হবে না, সুদও খেতে হবে না, ওইটাই এনাফ হয়ে যাবে, ওইটাই যথেষ্ট হয়ে যাবে। এর জন্যই আমার রসুলের এত সম্মান,
যে ব্যক্তি, একটা ব্যক্তি যে বলে দিয়ে চলে যাওয়ার পর আর পৃথিবীর কেউ চুল পরিমাণ সরাতে পারবে না। তাহলে এতদিন ধরে বাপদাদা চলছিল, বাপদাদার আমরাও মেনেছি, আমরাও মানতাম। যখন কোরআন হাদিস দেখছি এগুলো নাই, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। আমি যেটা করছি তার থেকে যদি আরো কোনো ভালো যদি এসে যায় ফের সেটাকে ধরে নেবো। এটা হচ্ছে ইমান, একে বলে ইমান। তা আমি তো তকমা তো আমি তো দলিল খুঁজবো মক্কার ইমামকে নয়, মক্কার বাদশাকে নয়, মক্কার ব্যক্তিকে নয়, আমি দলিল খুঁজবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন এই কথা আজ আসে না, তখন এরা যখনই মক্কার ইমা লোককে দেখে দলিল দেয়, তার মানে ওদের আকীদা ইসলামের দলিল মক্কার লোক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে রসুলকে তখন আর খেয়াল পড়লো না, তখন রসুলকে পড়লো না। রসুল যেই জমিনে শুয়ে আছে সেই জমিনে ইসলাম নেই। বলছে ইসলাম আমাদের গলিতে গলিতে ঘুরছে, আস্তলায় বাস্তলায়। বাস্তলায় বসে থাকলে ইসলাম বুঝবো কি করে? শিরিক বেদাত ভুল মানুষের হবে। কেউ যদি কোনো যদি ব্যক্তি ভুল করে যায়, তার কাছে পয়সা সে ভুল করতে পারে, সে জাতিকে নিয়ে জানে সে ভুল করছে। আর আমি যখন কোনো গোত্র কোনো খানকাকে যখনই অনুসরণ করব, সেই খানকার নির্দেশ, সেই দলের নির্দেশ, গোত্রের নির্দেশ, মাযহাবের নির্দেশ, যে দলই নির্দেশ হোক না কেন তার এইটাই নির্দেশ থাকবে, আমার কথাটাই তোমাকে মানতে হবে। তাহলে ও একা জাহান্নাম যাবে না, পুরো সঙ্গ পঙ্গকে নিয়ে চলে যাবে। আর আমি যদি হুকুমত চালিয়ে যদি আমি যদি জেনা করি, আমি যদি মদ খাই, আমি একা যাবো, আমি কাউকে নিয়ে যাব না। এইটাই তো আমরা বুঝতে পারলাম না। ইসলাম বুঝবো কোথা থেকে? যাকে আকুল হাজা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل